হ্যালো লার্নার্স, আজকে আমাদের টপিক হচ্ছে সেন্টেন্স। তো এই ভিডিওটা থেকে আমরা শিখব সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়, সাবজেক্ট কি, প্রেডিকেট কি, সেন্টেন্সের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার সেন্টেন্সের ব্যবহার ও উদাহরণ। চলো শুরু করা যাক। সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে জানতে গেলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমেই আমাদের জানতে হবে লেটার সম্পর্কে। লেটার কি? ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার আছে। এ বি সি থেকে শুরু করে এক্স ওয়াই জেড পর্যন্ত 26টা লেটার আছে। এই 26টা লেটারকেই একসাথে আমরা কি বলি? 26টা লেটারকে আমরা একসাথে বলি কি? অ্যালফাবেট। ঠিক আছে। ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার যখন পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলি কি? তখন তাকে আমরা বলি হচ্ছে শব্দ বা ওয়ার্ড। যেমন হচ্ছে ডগ, ক্যাট, ব্যাট, এরা হচ্ছে প্রত্যেকেই ওয়ার্ড, কারণ এদের একটা মানে আছে এবং এরা একটা অর্থ প্রকাশ করতে। যদি আমি এটাকে কতগুলো লেটার, যেমন ও একটা লেটার, তারপরে ডি একটা লেটার, জি একটা লেটার, এদেরকে পাশাপাশি বসালাম, এর কি কোনো মানে আছে? কোনো মানে প্রকাশ করতে পারছে না? পারছে না, সেই জন্য এটা কোনোভাবেই ওয়ার্ড নয়। কিন্তু ডগের একটা মানে আছে, সেই জন্য এটা হচ্ছে ওয়ার্ড, তাই তো? এবার সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে, তাহলে ওয়ার্ডকে পাশাপাশি বসতে হবে এবং মানে প্রকাশ করতে হবে, তবেই তাকে আমরা সেন্টেন্স বলতে পারবো। যেমন এখানে দেখো, দিস একটা ওয়ার্ড, ক্যাট একটা ওয়ার্ড, ইজ ভেরি বিউটিফুল, এরা প্রত্যেকেই কিন্তু একটা একটা ওয়ার্ড। এরা পাশাপাশি বসে কি তৈরি করছে? পাশাপাশি বসে তারা সেন্টেন্স তৈরি করছে। তাহলে সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে? প্রথমে কি আসছে? প্রথমে আসছে হচ্ছে লেটার। লেটার থেকে কি হচ্ছে? ওয়ার্ড। আর এই ওয়ার্ড থেকে কি হচ্ছে? সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে লেটার, তারপরে হচ্ছে লেটার থেকে তৈরি হচ্ছে ওয়ার্ড এবং ওয়ার্ড থেকে তৈরি হচ্ছে সেন্টেন্স। বুঝা গেল? তো সেন্টেন্স যে ওয়ার্ড গুলো পাশাপাশি বসার পরে আমাদের ইংরেজিতে যেমন সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই তো এই কম্বিনেশনটা সাধারণত আমরা মেনে চলি। প্রথমে বসবে বাক্যের সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব বা ক্রিয়াপদ এবং অবজেক্ট বা কর্ম। কিন্তু বাংলাতে আমরা লিখি হচ্ছে ঠিক উল্টোটা। বাংলাতে আমরা লিখি প্রথমে সাবজেক্ট, অবজেক্ট, তারপরে ভার্ব। যেমন আমি লিখছি আমি ভাত খাই, আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, খাওয়া হচ্ছে ভার্ব। তাহলে বাংলাতে এস ও ভি এই স্ট্রাকচারটাই লেখা হয়। কিন্তু ইংরেজির ক্ষেত্রে কি হয়? ইংরেজির ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লিখি, তারপরে লিখি কি? খাওয়া, যেমন আই, তারপরে ভার্ব কি আসছে? ইট, তারপরে অবজেক্ট কি আসছে? অবজেক্ট আসছে হচ্ছে রাইস। তাহলে আই ইট রাইস, এটা সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট, এই স্ট্রাকচারটাই আমরা সেন্টেন্সটাকে লিখছি। ঠিক আছে, চলো এবার সেন্টেন্সের যে বাকি দুটো অংশ সেটা আমরা জেনে নিই। দেখো, সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা অংশ হচ্ছে কি সাবজেক্ট আর একটা অংশ হচ্ছে প্রেডিকেট। তো প্রথমে জেনে নিই সাবজেক্ট কাকে বলে। একটা সেন্টেন্সে সাবজেক্ট হলো সেটাই যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। এবং বাক্যের যে অংশটাতে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে যাকে উদ্দেশ্য করে কিছু বলবো সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশনটা দেব সেটা হচ্ছে আমার প্রেডিকেট। বুঝা গেল? দেখো এখানে সেন্টেন্সটা দ্য স্কাই ইজ ব্লু, তাহলে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? স্কাই কে উদ্দেশ্য করা বলা হচ্ছে, সাবজেক্ট। রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, কাকে উদ্দেশ্য করা হচ্ছে? রামকে। দ্য বয় ইজ ভেরি ব্রেভ, তাহলে কাকে উদ্দেশ্য করছি? দ্য বয়কে। হি ইজ গোয়িং টু স্কুল, এটা কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? হি বা সে তাকে উদ্দেশ্য মানে হি কে উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে। আর রাম এন্ড শ্যাম আর প্লেইং ফুটবল, এখানে রাম এবং শ্যাম এরা হচ্ছে প্রত্যেকেই সাবজেক্ট। ঠিক আছে, তাহলে দ্য স্কাই, রাম, দ্য বয়, হি এবং রাম এন্ড শ্যাম এরা হচ্ছে সাবজেক্ট। এবার যে বাকি অংশগুলো, বাকি যেটা পড়ে থাকছে ইজ ব্লু, ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ইজ ভেরি ব্রেভ, ইজ গোয়িং টু স্কুল আর প্লেইং ফুটবল, এই অংশগুলো হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে কি থাকবে? একটা ভার্ব অবশ্যই থাকবে। বুঝা গেল? সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আমরা পরে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব, আজকে শুধু ধারণাটা দেওয়া হলো। দেখো, এবার সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে আমরা দেখে নিই। সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্সকে আমরা কি করতে পারি? ফাংশন অনুযায়ী 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে ফাংশন অনুযায়ী সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই ফাংশন অনুযায়ী সেন্টেন্সের যে 5টা ভাগ, এই 5টা ভাগ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবার স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে ভাগ করতে পারি আমরা ক ভাগে? 3 ভাগে। কি কি 3টে ভাগ? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেল? চলো
প্রথম ভাগ আমরা দেখে নিই। প্রথম ভাগ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। এই বাক্যের মাধ্যমে কি করা হয়, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে কোনো ঘটনা, তথ্য বা সাধারণ বিবৃতি প্রকাশ করা হয়। ঠিক আছে, যেমন আমি বাড়ি যাই, সে ভাত খায়, সে স্কুলে যায়, ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল, সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যায়, জল 0 ডিগ্রি তাপমাত্রায় বরফে পরিণত। এই যে সাধারণ এখানে তথ্য, ঘটনা, বিবৃতি আমরা প্রকাশ করছি কিসের সাহায্যে? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাহায্যে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বাক্যগুলো সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং বাক্যের শেষে একটা ফুল স্টপ হবে। সাবজেক্টের পরে কি থাকবে? সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে। ঠিক আছে, এবং ভার্বের পরে কি থাকবে? ভার্বের পরে অবজেক্ট থাকবে, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে, না হলে কোনো অ্যাডজেক্টিভ থাকবে, আর না হলে কোনো অ্যাডভার্ব থাকবে। বা এগুলো যদি নাও থাকে, শুধু সাবজেক্ট এবং ভার্ব মিলেও বুঝতে পারো। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, আই গো, আমি যাই। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশ, আমি যাই, এখানে কোনো অবজেক্ট কিন্তু নেই। বুঝা গেল? এই অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ হয়। দুটো ভাগ কি কি? একটা ভাগকে আমরা বলি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা ভাগ হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ এর মধ্যে কি হচ্ছে? অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বাচক বাক্য, আর নেগেটিভ হচ্ছে কি না বাচক বাক্য। তাই তো? তাহলে দেখো এই যে প্রথম সেন্টেন্সটা, রাম প্লেজ ফুটবল, রাম ফুটবল খেলে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য। রাম ডাজ নট প্লে ফুটবল, রাম ফুটবল খেলে না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কারণ এর মধ্যে একটা নট এসেছে। বুঝা গেল? এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হচ্ছে, এগুলো আমরা টেন্স চ্যাপ্টারে পড়বো। দে রান ফাস্ট, তারা জোরে দৌড়ে। যে ফাস্ট, ফাস্ট হচ্ছে কি, এই যে বলেছিলাম এখানে অ্যাডভার্ব, ফাস্ট কিন্তু হচ্ছে অ্যাডভার্ব। তাই তো? দে রান ফাস্ট, তারা জোরে দৌড়ায়। আবার দে ডু নট রান ফাস্ট, তারা জোরে দৌড়ায় না, নেগেটিভ সেন্টেন্স। দ্য বার্ড ইজ বিউটিফুল, পাখিটা সুন্দর। দ্য বার্ড ইজ নট বিউটিফুল, নেগেটিভ সেন্টেন্স। আর দ্য বার্ড ইজ বিউটিফুল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, চলো এরপরে দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করি? কোনো প্রশ্ন করি। ঠিক আছে, এই বাক্যের শেষে কি থাকবে? এই বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে বাক্যটা চেনার সব থেকে বড় উপায় হচ্ছে কি, এর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই বাক্যগুলো কিভাবে চিনবো? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং কোনো কোনো বাক্য শুরু হবে হচ্ছে কি এই অক্সিলারি ভার্ব দিয়ে বা মডাল অক্সিলারি দিয়ে, অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তাই তো? এই সেন্টেন্সের কয়েকটা ভাগ হয়। তো আজকে আমরা এই সেন্টেন্সের দুটো ভাগ সম্পর্কে দেখব। প্রথম ভাগ হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন কাকে বলে? এই প্রকার প্রশ্নের উত্তরগুলো আমরা কি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি। তাই তো? এই যে প্রশ্নগুলো করা হোক, সেখানে আমরা হ্যাঁ বা না দিয়ে আমরা উত্তর দিতে পারবো। চলো একটা প্রশ্ন দেখে নিই। ইজ রাম ইয়োর ফ্রেন্ড, রাম কি তোমার বন্ধু? আমার যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমি কি বলবো? ইয়েস বলবো। যদি আমার বন্ধু না হয়, তাহলে আমি কি বলবো? নো বলবো। তাহলে এই প্রশ্নের উত্তর আমি হ্যাঁ বা না দিয়ে দিতে পারছি। তাই তো? তোমাকে যদি এখানে প্রশ্ন করা হতো হু ইজ রাম, রাম কে, তুমি প্রশ্নের উত্তর কি ইয়েস বা নো দিয়ে দিতে পারতে? না, পারতে না। তখন আমাকে এটা বিস্তারিত ভাবে লিখে বলতে হতো যে হ্যাঁ রাম আমার বন্ধু, কি রাম আমার ভাই, রাম আমার কাকার ছেলে, মাসির ছেলে, আমাকে সেগুলো বর্ণনা করতে হতো। তাই তো? তাহলে এই যে এখানে সেন্টেন্স গুলো দেখো কি দিয়ে শুরু হয়েছে? ইজ দিয়ে। দেখো এখানে আমি লিস্ট করে দিয়েছি কি কি কোন কোন ভার্ব দিয়ে ইয়েস নো কোশ্চেন গুলো শুরু হতে পারে। যেমন am is are, was are, shall will, do does did, have has, had, তারপর হচ্ছে ক্যান, কুড, শুড উড, মে মাইট ইত্যাদি ভার্ব দিয়ে কি হতে পারে? এই ইয়েস নো কোশ্চেন গুলো শুরু হতে পারে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইয়েস নো কোশ্চেনটা সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে। তাই তো? ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে ইয়েস নো কোশ্চেন সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। যারা ন্যারেশন চেঞ্জ শিখতে চাও বা ন্যারেশন চেঞ্জ নিয়ে সমস্যা আছে, তারা অবশ্যই এই সেন্টেন্স গুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে, দেখো এই সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটো ভাগ পেয়ে যাই। দেখো ইজ রাম ইওর ফ্রেন্ড, রাম কি তোমার বন্ধু? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইজ নট রাম ইওর ফ্রেন্ড, রাম কি তোমার বন্ধু না? এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই যে দুটো টাইপের প্রশ্নের উত্তরে আমি হ্যাঁ বা না দিয়ে দিতে পারি। ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি নট প্লে ফুটবল, অ্যাফার্মেটিভ নেগেটিভ। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ক্যান ইউ নট সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো না? নেগেটিভ সেন্টেন্স। শুড উই গো নাও, শুড উই নট গো নাও, শুড কি, শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি, উচিত অর্থে ব্যবহার করা। তাহলে শুড উই গো নাও, তাহলে আমাদের কি এখন যাওয়া উচিত আর আমাদের কি এখন যাওয়া উচিত নয়? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ঠিক আছে, এবার চলো পরের ভাগটা আমরা দেখে নিই, যেটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন গুলো কি হচ্ছে? সাধারণত যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হুম, হু, হাউ ইত্যাদি দিয়ে এই ডব্লিউএইচ কোশ্চেন গুলো শুরু হচ্ছে।
ঠিক আছে, এবং এই কোশ্চেনের উত্তরগুলো আমরা কিভাবে আমরা হ্যাঁ বা না দিয়ে আমরা দিতে পারবো না। যেমন আমরা বলছি এখানে কি হু আর ইউ, তুমি কে, আমি এর উত্তরটাকে হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো না, পারবো না। আমি এখানে বর্ণনা করে বলতে হবে হুইচ বুক ইজ ইয়োর্স, কোনটা তোমার বই, এটা কি আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো না, পারবো না। হোয়াট ইজ দিস, এটা কি, বা হাউ আর ইউ, এই কোনো প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ বা না দিয়ে আমরা দিতে পারবো না, সেই জন্য এগুলো হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। আর একটা টপিক হয় কোশ্চেনের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা বলি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, এই ট্যাগ কোশ্চেনটা আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, দেখো এরপরে 3 নম্বর ভাগ হচ্ছে কি সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কি হয়, আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ করা হয়। এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি হচ্ছে, আমার যে সাবজেক্টটা উহ্য থাকে, এবং এই বাক্যগুলো সাধারণত কি হয় মেন ভার্ব দিয়ে, ডু দিয়ে, লেট দিয়ে, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলো শুরু হয়ে থাকে। যেমন আমি প্রথম একটা সেন্টেন্স দেখো লিখছি, প্লিজ দিয়ে শুরু হচ্ছে, প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটা বন্ধ করো। কি করা হচ্ছে, আমাকে অনুরোধ করা হচ্ছে। ডু নট রান ইন দ্য সান, রৌদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করবে না, এটাতে কি করা হচ্ছে, এটাতে আমাকে একটা উপদেশ দেওয়া হচ্ছে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও, এখানে আমি কি করছি, আমি কাউকে একটা আদেশ করছি। লেট আস প্লে ফুটবল, এখানে কাকে কি করছি, প্রস্তাব বা কাউকে একটা আমি সাজেশন দিচ্ছি। যদি আমি এখানে এইরকম লিখি লেট মি প্লে ফুটবল, লেট মি প্লে ফুটবল, এই লেটের পর এখানে কি এসেছিল, প্রোনাউন এসেছিল হচ্ছে আস, এবং এখানে কি প্রোনাউন আসছে মি। যদি লেটের পরে আস ছাড়া অন্য কোনো প্রোনাউন আসে তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা একটা অনুমতি বোঝাবো। লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি, আমি এখানে সাজেশন করছি। লেট মি প্লে ফুটবল মানে আমাকে অনুমতি, আমাকে ফুটবল খেলতে দাও। ঠিক আছে, এইরকম ভাবে বোঝা গেল। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে এই যে সেন্টেন্স গুলো, ডু নট রান ইন দ্য সান, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ ক্লোজ দ্য ডোর, এখানে সাবজেক্টকেই, এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, তাই তো, যার প্রত্যেকটা সেন্টেন্সটাই কি আছে আমাদের ইউ হচ্ছে এখানে সাবজেক্ট। যদি আমি এখানে সাবজেক্ট প্রেডিকেট করতে দেয় এরকম সেন্টেন্সের মধ্যে, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে থেকেই ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, কারণ এটা হচ্ছে কি সাবজেক্টটা আমাদের উজ্জ্ব আছে। চলো দেখে নিই এবার 4 নম্বর ভাগ সেন্টেন্সের। 4 নম্বর ভাগ হচ্ছে কি, 4 নম্বর ভাগ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে কি করি আমরা, ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ এগুলো আমরা প্রকাশ করি অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে, তাই তো। এবার অপটেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হচ্ছে, অপটেটিভ সেন্টেন্স গুলো সাধারণত মে দিয়ে শুরু করা হচ্ছে, তাই তো। সাধারণত মে, উইশ, লং এরকম কিছু কিছু ওয়ার্ড দিয়ে অপটেটিভ সেন্টেন্স গুলো শুরু করা হয়। এই অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে কি করি আমরা, ইচ্ছা প্রকাশ করি, প্রার্থনা প্রকাশ করি, আমরা আশীর্বাদকে প্রকাশ করে থাকি। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। মে হি রিকভার সুন, সে তাড়াতাড়ি যেন সুস্থ হয়। মে ইউ সাকসিড, তুমি সফল হও। উইশ ইউ গুড লাক, তাহলে এখানে উইশ ইউ গুড লাক, কাউকে আমি কি করছি, কাউকে একটা গুড লাকটা আমি কাউকে জানাচ্ছি, তাই তো। লং লিভ দ্য কিং, রাজা যেন দীর্ঘজীবী হয়, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, মে দা কিং লিভ লং, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, মে দিয়েও লিখতে পারি, তাই তো। এখানে প্রত্যেকে কি করছে, আমি ওখানে একটা কোনো ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ জানাই। যেমন আমরা অনেক সময় বুড়ো মানুষদের প্রণাম করলাম, কোনো একটা বয়স্ক মানুষকে বা দাদুকে, দাদু কি বললো, বাবা দীর্ঘজীবী হও, তাই তো, দীর্ঘজীবী হও। তাহলে আমি এখানে কি, এখানে আমাকে যেটা আশীর্বাদ করছে, বাকি এটা ভিখারিকে তুমি একটা টাকা দিলে, সে বলে ভগবান তোমার মঙ্গল করুক, তাই তো, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। এখানে প্রত্যেকটাতেই কি করা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কোনো আশীর্বাদ, প্রার্থনা বা কোনো ইচ্ছা, যে তোমার মনোকামনা পূর্ণ হোক, আমাকে এখানে কি করছে, ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হচ্ছে। দেখো এখানে মেয়ের যে পরের অংশটা থাকছে, যে মে গড, এই গড ব্লেস ইউ, এই অংশটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো। এই যে মেয়ের পরের অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে থাকবে। চলো এবার সেন্টেন্সের 5 নম্বর ভাগটা আমরা দেখে নিই। সেন্টেন্সের 5 নম্বর ভাগ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এর মাধ্যমে আমরা কি করব, আনন্দ, দুঃখ, বিস্ময়, রাগ, প্রশংসা এই ধরনের আবেগকে আমরা প্রকাশ করব। এই এক্সক্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে সাধারণত আমরা আবেগকে প্রকাশ করে থাকি, তাই তো। দেখো এই সেন্টেন্সগুলোর যে উদাহরণগুলো আমরা দেখিনি, এখানে কি করা হচ্ছে, হুররে, তাই তো। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি, মানে কি তার মধ্যে একটা আনন্দ আছে, হুররে, এটা দিয়ে আমরা কি প্রকাশ করছি, আনন্দ প্রকাশ করছি, তাই তো। এটা দিয়ে আমরা কি বলা হচ্ছে, আনন্দ। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, এই যে আমার এখানে দেখো অ্যালাস, এই অ্যালাস ওয়ার্ডটার মাধ্যমে কি প্রকাশ করা হচ্ছে, আমার এখানে একটা দুঃখ প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে।
ফাই ইউ আর এ লায়ার, আমার এখানে একটা ঘৃণা প্রকাশ করানো আছে। ব্রাভো ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, এখানে আমি কি করছি, একটা প্রশংসা জানাচ্ছি। তাহলে দেখো এই যে হুডরে, অ্যালাস, ফাই, ব্রাভো, এগুলো দিয়ে আমরা কি করছি, এগুলো দিয়ে আমরা একটা আবেগ বা ইমোশন প্রকাশ করছি, তাই তো? কোনোটা দিয়ে আনন্দ, কোনোটা দিয়ে দুঃখ, কোনোটা দিয়ে আমরা প্রশংসা জানাচ্ছি। তো এই সেন্টেন্স গুলো আমরা চিনব কিভাবে? প্রথমে এই যে এই ইন্টারজেকশন এই যে আছে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই তো? এবং এই যে হুডরে, অ্যালাস, ফাই, ব্রাভো, এইরকম কিছু ইন্টারজেকশনের পরের যে পার্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং লাস্টে ফুল স্টপ বসছে, এটা হচ্ছে এক প্রকার টাইপের মধ্যে পড়ছে, তাই তো? এগুলো কি হচ্ছে, ইন্টারজেকশন দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে টাইপ 1 এর মধ্যে পড়ছে। এবার যদি আমি দ্বিতীয় টাইপ গুলো দেখি, সেখানে কি হচ্ছে, হোয়াট অথবা হাউ দিয়ে সেন্টেন্স গুলোকে শুরু করা হচ্ছে, তাই তো? হোয়াট অথবা হাউ দিয়ে সেন্টেন্স গুলোকে আমরা শুরু করছি। তো আমরা জেনেছিলাম হোয়াট বা হাউ হচ্ছে WH ওয়ার্ড, সেটা দিয়ে কোনো যদি আমরা সেন্টেন্সকে লিখে থাকি তাহলে সেটা কি হয়ে থাকে, সেটা হচ্ছে আমার কোশ্চেন তৈরি করা হয়ে থাকে। কিন্তু এখানে এরা কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি হয়, আমি যেখানে একটা হোয়াট দিয়ে একটা লিখছি, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, আমি প্রশ্ন করছি, তাই তো? কিন্তু এখানে কি লিখছি, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ইট, সরি, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ ইট নয়, ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। লাস্টে কি আছে দেখো, যে বিস্ময়সূচক চিহ্ন সেটা কিন্তু দেওয়া আছে আমার। তো এখানে আমি আমার কি করছে, আমার একটা মানে অবাক ভাব প্রকাশ করছি, কি সুন্দর ফুল, কোন একটা ফুলকে দেখে আমাদের খুব ভালো লেগেছে, আমরা বলছি কি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফুল, তাই তো? তাহলে হোয়াট দিয়ে শুরু করা হলেও আমি দেখবো সেন্টেন্সটা যদি কোনো অবাক ভাব, কোনো বিস্ময়, এরকম কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সের যে অংশগুলো আমরা পড়েছিলাম, আনন্দ, দুঃখ, বিস্ময়, রাগ, এর মধ্যে যদি চলে আসে তাহলে আমরা সেগুলোকে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে বসিয়ে দেব, ঠিক আছে? হাউ হ্যাপি ইউ আর, তুমি কত সুখী, তাহলে এখানে কি করছে, সে হয়তো একটা অবাক হয়ে যাচ্ছে, দেখে বলছে এ তুমি কত সুখী, হয়তো চাকরি বাকরি করছে, বলছে তুই কত সুখী রে, এই যে এরকম আমি একটা আবেগ প্রকাশ করছি। হোয়াট এ ওয়ান্ডারফুল ল্যান্ড দিস ইজ, কি সুন্দর জায়গাটা, কি সুন্দর জমিটা, বা কি সুন্দর এই প্লেসটা, হয়তো দার্জিলিং গিয়েছে, গিয়ে দার্জিলিং এর সূর্যোদয় দেখছে, দিয়ে বলছে কি হোয়াট এ ওয়ান্ডারফুল ল্যান্ড দিস ইজ, দার্জিলিং এর চারপাশের যে ভিউ গুলো দেখে কি বলছে, হোয়াট এ ওয়ান্ডারফুল ল্যান্ড দিস ইজ, কি সুন্দর জমি, তাই তো? হাউ কোল্ড ইট ইজ টুডে, কি ঠান্ডা আজকে। তাহলে দেখো প্রত্যেকটাই কি করছে, এই সেন্টেন্স গুলোর মাধ্যমে আমরা কোনো মানে অবাক বা ভাব বা কোনো একটা আবেগ আমরা প্রকাশ করছি। আর এইখানে দেখো লাস্ট একটা টাইপ আমি লিখেছি কি, হ্যাড মাই আঙ্কেল বিন লিভিং নাও, এই যে হ্যাড দিয়ে এই সেন্টেন্সটাকে শুরু করা হচ্ছে, তাই তো? লাস্টে কি হচ্ছে, বিস্ময়সূচক চিহ্ন আছে। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার ক্ষেত্রে আমরা এই যে এক্সক্লামেটরি যে চিহ্ন যেটা বা মার্ক অফ এক্সক্লামেশন, যে বিস্ময়সূচক যে চিহ্ন, এই যে এই চিহ্নটাকে আমরা দেখবো, এই চিহ্নটা থাকলেই আমরা সেটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে নিয়ে যাব এবং দেখবো সেই সেন্টেন্স গুলো আমার কোনো আবেগকে প্রকাশ করছে নাকি। হ্যাড মাই আঙ্কেল বিন লিভিং নাও, এখানে কি করছে, সে হয়তো একটা দুঃখ প্রকাশ করে বলছে আমার কাকা যদি বেঁচে থাকতো, আমার কাকা যদি বেঁচে থাকতো, যে এরকম আমরা বলি না, যদি আমার কাকা বেঁচে থাকতো এটা দিত বা এটা করে দিত, সেন্টেন্সটা ঠিক এইভাবেই লিখছে, হ্যাড মাই আঙ্কেল বিন লিভিং নাও, আমার কাকা যদি বেঁচে থাকতো। তো সে একটা কি করছে, তার মনের মধ্যে তখন একটা ইমোশন আছে, সেটাকে সে প্রকাশ করছে, তাই তো? তাহলে চলো সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স একটা প্রথম থেকে একবার করে দেখে নিই। তাহলে লাস্ট সেন্টেন্স আমরা কি করলাম, 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই তো? এক্সক্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করেছিলাম, এক্সক্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো যে আমাদের আবেগ সেটাকে আমরা প্রকাশ করেছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে, বুঝা গেল? এবার এক্সক্লামেটরি সেন্টেন্সের উপরে কি আছে দেখো, 4 নম্বরে পড়েছিলাম আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে আমরা কি করেছিলাম, ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, এগুলোকে প্রকাশ করেছিলাম। এগুলো সাধারণত মে দিয়ে শুরু হচ্ছিল এবং বাক্যের শেষে ফুল স্টপ আসছিল এবং মের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স আসছিল। তার আগে 3 নম্বরে কি পড়েছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ করা হয় কি দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। আর কি হয়, এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমাদের কি থাকে, সাবজেক্টকে উজ্জ্ব থাকে এবং এগুলো মেন ভার্ব, ডু, লেট, প্লিজ, কাইন্ডলি, এইরকম ওয়ার্ড দিয়ে এগুলো শুরু হয়ে থাকে। তারপরে কি পড়েছিলাম, ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন গুলো কি হচ্ছে, ডব্লিউএইচ কোশ্চেন গুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। আর ইয়েস নো কোশ্চেন গুলো কি হচ্ছে, অক্সিলারি ভার্ব অথবা মডাল অক্সিলারি দিয়ে সেটা শুরু হচ্ছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভাগই হচ্ছে এরা। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, কোনো ঘটনা তথ্য প্রকাশ করা হচ্ছে, সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে এবং বাক্যের পরে ফুল স্টপ বসছে এবং সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই স্ট্রাকচারটা মেনটেন করে বাক্যটা লেখা হচ্ছে, ঠিক আছে?
চলো এবার আমরা আমাদের এক্সারসাইজ গুলোকে দেখে নিই, এই সেন্টেন্স গুলো সম্পর্কে আমরা কেমন চিনতে পারলাম। দেখো এক্সারসাইজের মধ্যে প্রথম যে এক্সারসাইজটা আছে, আমাদের প্রথম এক্সারসাইজটা কি আছে, দেখো পিপল আর স্মোকিং মোর নাউডেজ, লোকজন এখন কি করছে, এখন বেশি পরিমাণে স্মোকিং করছে। তাহলে এখানে কি করছে, আমি একটা কোনো ঘটনার বর্ণনা করা আছে, তাহলে কোনো ঘটনা যদি বর্ণনা করা হয় তাহলে আমরা এটাকে কি সেন্টেন্স বলে পড়েছি, আমরা এটাকে পড়েছি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম এএক্স। হোয়েন উইল ইউ কাম, তাহলে এটা কি হচ্ছে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে কি ভাগের মধ্যে পড়ছে এটা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন, বোঝা গেল। গো দেয়ার অ্যান্ড ওয়েট ফর এ হোয়াইল, সেখানে যাও এবং কি করো, সেখানে গিয়ে অপেক্ষা করো। তাহলে আমাকে কি করছে, এটা আদেশ করছে কেউ আমাকে, যদি কোনো আদেশ করে তাহলে আমরা কি সেন্টেন্সে পড়েছিলাম, আদেশ করলে সেটা হবে আমার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আই এম লিখলাম, ইম্পারেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, মে দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা একদম এটাকে চোখ বুঝে কি সেন্টেন্স করে দেবো, অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, লোকটা আর নেই, মানে লোকটা হয়তো মারা গেছে, তাই তো। তাহলে এই যে অ্যালাস, এটা দেখে আমরা কি বুঝতে পারবো, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, বুঝা গেল। তারপরে আই এনজয়েড ইউর লেটার অ্যান্ড ইউর নোটবুক, তাহলে এখানে কি সাধারণ একটা তথ্য প্রকাশ করা হচ্ছে, তাহলে আমি এটাকে কি লিখবো, সাবজেক্ট দিয়ে শুরু করা হচ্ছে এবং লাস্টে ফুল স্টপ আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই যে এই পরের সেন্টেন্সটা ডু দিয়ে শুরু হচ্ছে, লাস্টে ফুল স্টপ আছে, তাহলে ডু দিয়ে শুরু হলে একটা নিষেধকে বোঝাচ্ছে আমার, তাহলে এটা কি সেন্টেন্স হবে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে সেন্টেন্সটা দেখো, হোয়াই দিয়ে শুরু করা হচ্ছে, ডব্লিউএইচ ওয়ার্ড এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে মে ইউ বি হ্যাপি, মে দিয়ে শুরু করা হচ্ছে, কি সেন্টেন্স হবে, অপটেটিভ সেন্টেন্স। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফুল, হোয়াট দিয়ে শুরু করা হচ্ছে এবং লাস্টে বিস্ময়সূচক চিহ্ন আছে, তাহলে কি সেন্টেন্স, তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, বোঝা গেল। এবার আমি একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো এই যে এখানে আমি দিয়েছিলাম মে ইউ বি হ্যাপি, এই সেন্টেন্সটাকে যদি লিখতে দিই আমি তোমাদের, এই যে মে আই কাম ইন, এটা কি টাইপের সেন্টেন্স হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, কারণ এটা মে দিয়ে শুরু হচ্ছে, তো মে দিয়ে শুরু হলে আমরা শিখেছিলাম অপটেটিভ সেন্টেন্স, তো এটা কি টাইপের সেন্টেন্স হবে তোমরা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে তোমাদের উত্তরটা জানাবে, এবং এইরকম যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চাও বা ইংরেজি গ্রামারটা একদম বেসিক থেকে শিখতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং নিচে স্ক্রলিং এ যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারটায় একটা হোয়াটসঅ্যাপ করবে, যদি আজকে যেটা শেখানো হলো এর যদি তোমাদের নোটটা প্রয়োজন হয়, তো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নোটের নামটা উল্লেখ করে দিলেই সেটা আমি পিডিএফটা দিয়ে দেবো এবং সেটা তোমরা পড়বে, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এবং এই সেন্টেন্স গুলো সম্পর্কে যদি কোনো পার্ট তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচের নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে ইউটিউব লিখে দেবে, ইউটিউব, এই ইউটিউবটা লিখে দেবে, ইউটিউবটা লিখে একটা মেসেজ করলেই আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেবো। নাম্বারটা স্ক্রলিং এ যাচ্ছে, তাও একবার এখানে আমি লিখে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।